১৯৭১ সালের ২৫শে মার্চ বাঙালির ইতিহাসের সেই ভয়ঙ্কর কালরাত্রি। অপারেশন সার্চলাইট নামক এক নৃশংস নীল নকশা। মধ্যরাতে নিরস্ত্র বাঙালির উপর অত্যাধুনিক মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি জান্তারা। অপারেশন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার হওয়ার আগেই তিনি ইপিআর ওয়্যারলেসে পাঠিয়ে দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। ২৫শে মার্চ সকালে ইয়াহিয়া খান গোপনে ঢাকা ত্যাগ করার পরপরই পাকিস্তানি জেনারেলদের সবুজ সংকেত দেওয়া হয়। জেনারেল টিক্কা খান এবং রাও ফরমান আলীর নির্দেশনায় ঠিক করা হয় বাঙালির মূল শক্তির কেন্দ্রগুলো গড়িয়ে দিতে হবে। রাত তখন আনুমানিক 10:30। তেজগাঁও থেকে খবর এলো ট্যাঙ্ক আর ট্রাকের বিশাল বহর ধেয়ে আসছে শহরের দিকে। রাজারবাগ পুলিশ লাইন্সে তখন উত্তেজনার পারদ তুঙ্গে। কনস্টেবল আবু শামা দেখলেন অস্ত্রাগার তালাবদ্ধ, সময় নেই। মুহূর্তের সিদ্ধান্তে সে তালা ভেঙে বাঙালির হাতে উঠে এলো পুরনো 303 রাইফেল। রাত 11:30 শান্তিনগর ডন স্কুলের ছাদ থেকে গর্জে উঠল গুলি। অসম লড়াই, একদিকে ট্যাঙ্ক আর মর্টার, অন্যদিকে বাঙালির অসীম সাহস। ফজর পর্যন্ত চলা সেই রক্তক্ষয়ী যুদ্ধে কয়েকশো পুলিশ সদস্য বিলিয়ে দিলেন প্রাণ। ঘাতকদের পরবর্তী লক্ষ্য বাঙালির চেতনার মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। জগন্নাথ হলে চলল নারকীয় হত্যাযজ্ঞ। মর্টার আর রকেট লঞ্চারে প্রকম্পিত হলো আকাশ। আবাসিক ছাত্রদের লাইন ধরে দাঁড় করিয়ে চালানো হলো ব্রাশ ফায়ার। রেহাই পেলেন না রোকেয়া হলের কর্মচারীরাও। শিক্ষকদের বাসভবনে হানা দিয়ে হত্যা করা হয় ডক্টর জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং ডক্টর মনিরুজ্জামানের মতো বরেণ্য মেধাবীদের। বিশ্ববিদ্যালয়ের দেয়ালগুলো ভিজে গেল রক্তে, যা চিরদিনের জন্য কলঙ্কিত করল সভ্যতার ইতিহাসকে। পুরান ঢাকার সরু গলিও ঘাতকদের হাত থেকে বাঁচতে পারেনি। শাঁখারী বাজারে প্রতিটি ঘরের দুপ্রান্ত বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হলো। কয়েকদিন পরও সেখানে দেখা গেছে বীভৎস ধ্বংসের ছাপ। সিডনি মর্নিং হেরাল্ডের তথ্য মতে মাত্র কয়েকদিনে ঢাকা পরিণত হয়েছিল এক মৃত্যুপুরীতে। 1 লাখ মানুষের রক্তে রঞ্জিত হলো বাংলার মাটি। নিছক আক্রমণ নয়, এটি ছিল সুপরিকল্পিত জেনোসাইড।